দার্জিলিং কেমন ঘুরলি? ভালো লেগেছে? টাইগার হিলে গিয়েছিলি? টাইগার হিল দেখেছিস তো সানরাইজ? আচ্ছা, চা কেমন টেস্ট? তো ফ্রেন্ড, আমরা হোটেলের কাছাকাছি এসে গিয়েছি। তো এই মুহূর্তে আমি চলে এসেছি একদম সিকিমের প্রাণকেন্দ্রে, যেটা বলা হয় এমজি মার্গ। দেখো, এখানে একটা খুব সুন্দর জায়গা আছে। এখানে এসে কিন্তু সকলেই ফটোশ্যুট করে। প্রায় সব মানুষই আসে কিন্তু এখানে। কিন্তু গুড মর্নিং, আই এম ফ্রম দার্জিলিং। আশা করি সকলে সুন্দর আছো, ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা চলেছি দার্জিলিং থেকে চলে যাব সোজা সিকিম বা গ্যাংটক। তো আমাদের পার্সোনাল গাড়ি, বুঝতে পারছো এখানে দাঁড়িয়ে আছে। পার্সোনাল গাড়িতে কিন্তু এখানে বেড়ানো এখানে সেখানে খুবই একটু অসুবিধা হচ্ছে। যেমন আমরা টাইগার হিল যেতে পারিনি, এখানে কিন্তু এখানকার গাড়ি ছেড়ে কাউকে যেতে দেয় না। তো সকাল সকাল ঘুরতে সময় হয়েছে, এখন কটা বাজে? 6টা বাজে। তো আমরা আজকে চলে যাচ্ছি দার্জিলিং থেকে একদম সিকিম গ্যাংটক হয়ে। তো চলুন, আমরা তো সিকিম ঘুরবো, সাথে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরও দেখাবো সিকিম কেমন জায়গা, কেমন কি আছে। তাহলে দাদা, আপনি তো এখান থেকে শিলিগুড়ি চলে যাচ্ছেন না? তাহলে আপনি যাবেন? ও ঠিক আছে, ওকে ওকে। তো আমি তো ভেবেছিলাম এই গাড়িতে যাবে না, কিন্তু এই গাড়ি এখন প্রস্তুত হচ্ছে যাওয়ার জন্য। আবার ওই মানে সিকিমে গিয়ে কোনো কিছু আবার পারমিটের জন্য কোনো প্রবলেম হবে না তো? প্রবলেম হবে, পারমিট না করে দিলে ওরা সাইট সিন করতে দেবে না। দেবে না, তাই তো? ওরা আমাকে সাইট সিন করতে দেবে। হ্যাঁ, তো তোমরা দেখতে সিন করতে গেলে সব জায়গায় চলে যাবে, দেবে না। এখানে অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে পার্সোনাল গাড়ি করে আসলে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু যাওয়ার প্রবলেম হচ্ছে, মানে লোকাল পারমিট চাই। তো দার্জিলিংকে বাই বাই জানিয়ে আমরা এখন সিকিমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর আমাদের পিছনে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং গেস্ট হাউস। তো হোটেল থেকে আমরা ছেড়ে এখন যাত্রা শুরু করছি। এই যে আমরা বাতাসিয়া লুপ ক্রস করছি। কালকে এখানে যে দুটো গেট আছে, কিন্তু আমরা কালকে ওই গেটটা দিয়ে উঠেছি। এই যে বাঁদিকে এই জায়গাটা দেখা যাচ্ছে, এইটা যে বাতাসিয়া 1 নম্বর গেট। প্যাসেঞ্জার কম আছে। এই যে ডান দিকে দেখা যাচ্ছে ঘুম স্টেশন, আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন। প্রায় দার্জিলিং থেকে 8 কিলোমিটার দূরত্বে আছে ঘুম স্টেশন। আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা মিরিক চলে যাচ্ছে। ডান দিকের রাস্তাটা যাচ্ছে মিরিক, মিরিক হয়ে শিলিগুড়ি, ভায়া মিরিক শিলিগুড়ি। এটা সোজা যাচ্ছে টাইগার হিল। তাই এইদিকে আমরা যাবো এখন, গ্যাংটক যাবো এই রাস্তাটা ধরে। তো কালকে আমাদের এই জায়গায় আমাদের সূর্যোদয় দেখিয়েছিল, দেখো দুধের সাথে ঘোলে মিটিয়েছি। ভালো কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, আজকে কিন্তু একটা মেঘলা ওয়েদার আছে, আকাশ অতটা কিন্তু ক্লিয়ার নেই, আর ফগি ওয়েদার। মানে দেখুন, দেখা যাচ্ছে ফগি ওয়েদার, বললাম না মেঘলা রয়েছে বলে যে নাহলে ওইখান থেকে। কালিম্পং 47 কিলোমিটার। সব জলের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, দেখো এই সমস্ত জলের গাড়িগুলো সব হোটেলে জল সাপ্লাই দেয়। সব টায়ার্ড হয়ে আছে, ঘুমিয়ে পড়েছে মনে হয়। টুকডা ফরেস্ট। তো আমরা এখন মানে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, মানে রাস্তাটা। আমাদের একটা গাড়ি আছে সোনাজি, এই জায়গাটা কিন্তু অনেকে আসে যারা টাইগার হিলে পৌঁছাতে পারে না। তাই আজকে কিন্তু মানে ফগি ওয়েদার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, নাহলে এই জায়গাটা থেকে অনেকে আসে, তারা টাইগার হিলে সূর্যোদয় দেখে। এই দেখো, আজকে তো গাড়ি কম আছে, সেরকম নেই। এই জায়গাটা থেকে সূর্যোদয় কিন্তু খুব ভালো দেখা যায়। আজকে অবশ্য সূর্য অনেকটা আগেই উঠে গেছে।
ওয়েদারটা কিন্তু কালকে আমরা খুব ভালো দেখেছি, তাই না? কালকে একদম নিট অ্যান্ড ক্লিন আকাশ ছিল। সব জায়গায় টাইগার হিল 100 বার এলে একবার দেখতে পাবো। কালকে একদম পরিষ্কার দেখিয়েছে। মানে সূর্যোদয় দেখাটা মানে বলা না একটা ভাগ্যের ব্যাপার। সত্যি টাইগার হিলে সূর্য দেখা একটা মানে কপালেও থাকা চাই যে আমি দেখতে পাবো। আগের বারেও দেখেছিলাম, কিরম করছিল, আমি তাড়াতাড়ি করে ওকে এই দেখো জল, গাড়িগুলো সমস্ত জল ভর্তি করে এই জায়গা থেকে। আর টোটাল দার্জিলিং শহরে আর কি জল সাপ্লাই দেয়, সমস্ত হোটেলগুলোতে জল সাপ্লাই হয়। রাইট নাও এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 7:30 বেজে গেছে। তো গাড়ি এতটাই মানে স্লোপিং আসছে, গাড়ির চাকা কিন্তু ব্রেকস গরম হয়ে গেছে। তাই ড্রাইভার বললো আমাদের যে একটু দাঁড়িয়ে একটু রেস্ট করে নেবো এখানে। সকলে অনেকে চাটা পান করছে এখানে, একটু হাত পা ছাড়িয়ে নিই। দার্জিলিং কেমন ঘুরলি? ভালো লেগেছে? টাইগার হিলে গিয়েছিলি? টাইগার হিল দেখেছিস তো সানরাইজ? আচ্ছা, জুল দেখা হয়নি? বাঘ দেখতে পাসনি? আচ্ছা ঠিক আছে। তো আমরা একটা দোকানে দাঁড়িয়েছি চা খাবার জন্য। তাই মানে ব্যালকনি থেকে পিছনের সৌন্দর্যটা এতটাই সৌন্দর্য দেখাচ্ছে, কিন্তু আজকের ওয়েদারটা এতটাই ফগি, মানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া কুয়াশা। আর নিচে সমস্ত চা বাগানগুলো আছে, খুব সুন্দর, মানে পুরো অপূর্ব জায়গাটা। চল আমরা এখান থেকে কিছু চা পান করবো। চা কেমন টেস্ট? ওটার জন্য কষ্ট নেই। মিরিক যাওয়ার হ্যাঁ হ্যাঁ, মিরিক থেকে ওঠার সময় এরকম। জিলিপির প্যাচ। ওদিকেটা তো তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো চালু হয়নি, তাই না? বনটা হয়নি। এই যে রাফটিং করে জলের মধ্যে, এগুলো এই যে তিস্তা নদী আমাদের সঙ্গী হয়ে গেল। তো এখন আমাদের সিকিম যাওয়ার পথে আমাদের তিস্তা কিন্তু আমাদের বাঁদিকে সঙ্গী হয়ে গেল, তিস্তা নদী। এই যে পাহাড়ে টানেল তৈরি কাজ চলছে। যে টানেলটা একটু যাবে কত পর্যন্ত? ওদিকে আগে গিয়ে কোথাও বেরাবে হয়তো। এটাই একমাত্র সিকিম যাওয়ার রাস্তা।
রাইট নাও ঘড়িতে এখন সময় আপডেট হয়েছে, প্রায় 11টা বেজে গেছে। তা আমরা এখন সিকিমের যে লোকাল মানে গাড়ি স্ট্যান্ড আছে বা বাস স্ট্যান্ডগুলো আছে, বাসগুলো যেগুলো ওখানে দাঁড়িয়ে আছে দেখছি, তো এসে পৌঁছে গিয়েছি। তো আমরা এখন হোটেলের দিকে যাব। আমাদের এই লোকাল যে ট্যাক্সি স্ট্যান্ডটা, এখান থেকে সমস্ত জায়গায় যাওয়া যায়, কিন্তু শিলিগুড়ি আরও বিভিন্ন জায়গায়, কার্সিয়াং, বিভিন্ন জায়গায়, দার্জিলিংও যারা যেতে চায় তারাও এই সমস্ত জায়গায় যায়। তো এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ডটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে বাসগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই বাসগুলো সমস্ত শিলিগুড়ি পৌঁছাবে। আর এই হচ্ছে তোমার সিকিমের যে ট্যাক্সি স্ট্যান্ড, সমস্ত গাড়িগুলো এসে কিন্তু এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে পড়ে। তো আমাদের হোটেলের লোক এসে গেছে। তো সিকিমের ট্যাক্সি স্ট্যান্ডে এসে কিন্তু এখানে যে ছোট ট্যাক্সিগুলো পাওয়া যায়, এই ট্যাক্সিগুলোতে কিন্তু 4 জন করে যেতে হবে। চলো, আমাদের ট্যাক্সি কিন্তু এসে গেছে। এই হচ্ছে আমরা এখন এসে সিকিমে পৌঁছেই গেছি, খালি হোটেলে যাওয়ার অপেক্ষা। জাম যদি না থাকে তো বললো 20 মিনিট সময় লাগবে হোটেলে পৌঁছতে। হোটেলে পৌঁছাতে আমাদের 20 মিনিট সময় লাগবে। তো ফ্রেন্ড, আমরা হোটেলের কাছাকাছি এসে গিয়েছি। তো এই হচ্ছে সামনেই হোটেল, আমাদের হোটেল হচ্ছে হোটেল প্রমিলা। চলো আমরা এখন হোটেলের ভিতর যাব। আচ্ছা, যাচ্ছি। হচ্ছে আমাদের হোটেল গ্যাংটকের। এই মানে বড় সড়ো বিছানা আছে, কিন্তু মানে ভালোভাবে আরামসে শোয়া যাবে। আর একটা ভালো আয়নাও আছে এখানে, লম্বা ধরনের আয়না। আর এদিকে একটা আলমারিও আছে দিয়ে আছি। আর বাথরুমটা দেখি, ভালো, খুব সুন্দর। উপরে গিজারও আছে, কারণ এখানে তো সিকিমে ঠান্ডা ঠান্ডা পড়ে অনেক সময়। তো এখানে বেসিন আছে, ভালোই আছে, অসুবিধার কিছু নেই। আর এদিকে হচ্ছে তোমার, এদিকে আরও হোটেল টোটেল সমস্ত কিছু আছে। বাইরে উপরের দিকে পাহাড় দেখা যাচ্ছে। তো খারাপ নয় হোটেলটা, সিকিমের আমাদের খুব ভালোই আছে। এইমাত্র এলাম, আমাদের প্রায় 12টা বাজে এখন ঘড়িতে। আজকে একদম চান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি। কিছুক্ষণ আগেই আমরা এসে পৌঁছালাম সিকিমে। তো এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। দাদাকে ডালটা দিয়ে দিই বলছি। দাদাকে একটু দেখিয়ে দেবেন। তো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখন ঘড়ির আপডেট হচ্ছে সময় 1:25 বাজে। তো আমরা দুপুরে খাবারটা খাচ্ছি। কী কী খাবার দিয়েছে একটু দেখিয়ে দাও। আজকে দিয়েছে এখানে ডাল আছে, এটা কোনো একটা কিছু সবজি আছে, উচ্ছে আলু ভাজা, এটা পাঁপড়, এটা ফুলকপি আলুর তরকারি, আর ভাত দিয়েছে, ডিমের ঝাল, ডিমের একটা কারি আছে, সাথে ডিমের একটা কারি আছে, একটা ফুলকপি আলুর তরকারি। চলুন না, খাওয়া যাক। चা खाচ্ছে अब निजे हातले चलो लिएर र्याली गर्दाखेरि हामीले ओमासले
तपाईँको आर्टिस्ट वेलफेयर बोर्ड फर्म हुनुपर्छ त्यो। তো এই মুহূর্তে আমি চলে এসেছি একদম সিকিমের প্রাণকেন্দ্র যেটা বলা হয় এমজি মার্গ। তো রাতের বেলা খুবই কিন্তু জমজমাটি, মানে সমস্ত লোক কিন্তু আসে এখানে, তারা ফটোশ্যুট করে, সমস্ত লোক এসে এখানে বসার জায়গা আছে কিন্তু রেস্ট করে এই সমস্ত জায়গা কিন্তু। আর ঢোকার মুখে কিন্তু ওখানে একটা গান্ধীর মূর্তি আছে। ভাবলাম চলো রাতের বেলা এমজি মার্কেটে মানে কতটা সুন্দর লাগে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেখাই। তো বহু সংখ্যক মানুষ এসেছে, তারা ঘুরছে, সময় কাটাচ্ছে, বিভিন্ন শপিং করছে। এখানে খাওয়া দাওয়ার অপশান অনেক আছে, অনেকে এখানে এসে খাওয়া দাওয়ার তারা খাচ্ছে। দুদিকে কিন্তু মানে অনেক দোকান আছে, কেনাকাটির দোকান। দেখো ওইখানটা কিন্তু কত সুন্দর লাগছে সামনে, মানে এখানে সবচেয়ে ভালো লাগে কিন্তু এই যে মানে মাঝখানে মানে ফুলের গাছ আছে, নানা রকম মানে ফুল আছে কিন্তু। আর দু সাইডে কিন্তু এরকম তোরা চেয়ার করা আছে, মানুষ তো অনেক মানুষজন এরকম বসে থাকে এখানে, তারা সময় কাটায়, অনেকটা সময় তারা এখানে স্পেন্ড করে, ভালো লাগে। দেখো এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, এখানে এসে কিন্তু সকলেই ফটোশ্যুট করে। আই ওয়াজ ইন সিকিম ইন 2025। খুব সুন্দর কিন্তু, একদম সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। বিভিন্ন রকমের ফুল। প্রায় আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে এই যে লেখা রয়েছে গ্যাংটক। মানে খুব সুন্দর লাগছে, মানে রাতের বেলা এই জায়গাটা ঘুরলে কিন্তু এতটাই ভালো লাগে, তা হোটেলে থাকতে আর ইচ্ছা করলো না। আর ঠান্ডাও আছে, বেশ ঠান্ডা এখানে কিন্তু, সন্ধ্যা যত হয় তত ঠান্ডা। আর আজকে এমনি কিন্তু একটা ফগি ওয়েদার ছিল, তার জন্য কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগছে আজকে। বসে পড়লে হাঁপিয়ে গেছে নাকি? ওকে দিদি, ও দিদি আর এই সেই জায়গা কিন্তু দেখো, সেই রেড পান্ডা। আসো দেখে আসি বাজারটা কোথায়। প্রায় সব মানুষই আসে কিন্তু এখানে ফটোশ্যুট করে।
তো আমরা ঠিক মানে ওই রাস্তা দিয়ে ঘুরে এলাম সামনে দিয়ে, আবার কিন্তু ঘুরে এই দিক দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা আছে। আর চলো দেখাবো তোমাদের, এখানে একটা মার্কেট আছে। ওয়েলকাম টু লালবাজার। এই দেখো আই লাভ গ্যাংটক। ওয়েলকাম টু গ্যাংটক। কত মানুষ আসে এখানে, কিন্তু তারা ফটোশ্যুট করে। কেমন লাগছে ভাই? ভালো লাগছে, সুন্দর লাগছে। আর রাতের বেলাটা খুব জমজমাটি হয় একদম। মজা এখানে, প্রচন্ড মজা। সবাই আসো, আপনারা দেখুন, ঠিক আছে? মজা এলাকায় ওকে, মানে খুবই মানে সুন্দর বাকে যাকে বলে, মানে রাতের বেলাটা হলে মন খুশ। একদম একদম। ওকে ভাই, থ্যাংক ইউ। আপনারা আসুন, দেখুন, আসো। তো বন্ধুরা, আজকের একটা ছোটোখাটো ভিডিওটা তোমাদের বানালাম, মানে এই এমজি মার্কেটটা সম্বন্ধে একটা ছোটোখাটো ধারণা তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো কিন্তু।